তাহাজ্জুদ নামাজ পড়ার সময় তাহাজ্জুদ নামাজের সেজদায় যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দৃঢ় বিশ্বাস রেখে একিন রেখে নবীজি প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতটি সহি শুদ্ধ করে সেজদার মধ্যে পড়তে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের বরকতে, কোরআনের উসিলায় সম্মানে আল্লাহ তাআলা আপনাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। আমরা যারা বিবাহ করেছি, আমাদের যাদের সন্তান আছে, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাদের সন্তান নাই তারা কতভাবে চেষ্টা করতেছে, কত ডাক্তার দেখাচ্ছে, কত চিকিৎসা নিচ্ছে শুধু সন্তানের জন্য। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কেন সন্তান হচ্ছে না, সেই সমস্যা বের করার জন্য অসংখ্য টাকা খরচ করেছে। আমাদেরও বিশ্বাস, যদি বিশ্বাস রেখে আপনি যদি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক কিছু করেছেন, তারপরেও সন্তান হচ্ছে না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সলিহিন নেককার সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তাহাজ্জুদ নামাজের সেজদায় সেই দোয়াটি পড়ার কারণে। তাকদীরের মধ্যে যা আছে তাই আপনি পাবেন। আপনি কি জানেন এই তাকদীর পরিবর্তন হয়? এই তাকদীরে আপনার সন্তান লেখা আছে কিনা আপনি কি জানেন? আপনি তো জানেন না। আমাদের তাকদীরের খবর অজানা। আমরা তাকদীরের উপর ঈমান এনেছি, বিশ্বাস এনেছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ও আমার উম্মত, এই তাকদীর পরিবর্তন হয় না, তবে জেনে রেখো এই তাকদীর পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার কারণে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে। সুপ্রদিনী ভাই বোনেরা, মাং জাদ্দা ফা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি যদি চেষ্টা করেন ধৈর্য ধারণ করে দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আপনার তাকদীর পরিবর্তন হবে। এই তাকদীর আল্লাহ তাআলা সন্তান লিপিবদ্ধ করে দিবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান হবে। আমাদের বিশ্বাস, যারা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবে খুব সহজেই তাহাজ্জুদ নামাজের সেজদায় সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতটি পড়তে পারবে, শিখতে পারবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদেরকে শিখিয়ে দেব, এবং কি তাহাজ্জুদ নামাজ আপনি কে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কীভাবে নিয়ত করবেন, আরবিতে নিয়ত করবেন না বাংলাতে নিয়ত করবেন, তাও বলে দেব। সুপ্রদিনী ভাই বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তাহাজ্জুদ নামাজ, যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের চাইতে কোটি কোটি গুণ দামি হচ্ছে তাহাজ্জুদ নামাজ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তাহাজ্জুদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমি সংক্ষেপে বলতেছি, হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের তৃতীয়াংশ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। কিভাবে ডাকতে থাকেন? রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, কেউ কি আছো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেছেন, আমাকে আপনাকে ক্ষমা করার জন্য রাতের তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে ডাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি। সে কতই না ভাগ্যবান যে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। সেই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে কথোপকথন হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে তার বান্দা বান্দীদেরকে এই বলে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দীরা, কে আছো রিজিক প্রার্থী? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, অভাবী অভাব দূর করে দেব। কেউ কি আসো অসুস্থ? আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ দান করব।
সুবহানাল্লাহ। আমরা অনেকে অসুস্থ, আমরা অনেকেই কঠিন রোগে আক্রান্ত। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব দিন। তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, সেজদায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ রোগ থেকে মুক্তি করবেন যে তিনি কে? একমাত্র আল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত এইভাবে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন তাদের হাজত পূরণ করার জন্য। অথচ আমরা ঘুমিয়ে থাকি। আমরা চেষ্টা করব, প্রতিদিন নাও পড়তে পারলে আমরা চেষ্টা করব যেদিন আমরা পড়তে পারি সেদিন পড়ার ইনশাআল্লাহ। তো তাহাজ্জুদ নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন? কোন সূরা দিয়ে পড়বেন? কমপক্ষে 2 রাকাত পড়বেন, কমপক্ষে 2 রাকাত পড়তে হবে। 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, 2, 4, 6, 8 আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়ার চেষ্টা করবেন। শুনেন, আপনি নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আপনি কি অবাক? অবাক হওয়ার কিছুই নেই। আপনি যদি এই বাংলাতেই নিয়ত করেন তাহলে হয়ে যাবে। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অনেকে আরবিতে করে, আরবিতে সৈশুদ্ধ করে বলতে পারে না, যার কারণে ভুল হয়। একেবারে সহজে বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। অনেকে মনে করেন মুখে উচ্চারণ করে পড়তে হয়। মুখে উচ্চারণ করে পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি যদি মনে মনে সংকল্প করেন যে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি, এটা যদি আপনার মনে মনে থাকে তাহলেও নিয়ত হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। আমরা নিয়ত নিয়ে বাড়াবাড়ি করব না। অনেকে বাড়াবাড়ি করে, অনেকে বলে আরবিতে নিয়ত করা বেদাত, অনেক কথা বলে। আমরা সেদিকে যাচ্ছি না। মূল কথা হলো নিয়ত করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা তাহাজ্জুদ নামাজ পড়তেছি, এভাবে আমরা নিয়ত করব আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করার পর আপনি আল্লাহু আকবার বলে 2 হাত উঠাবেন, তারপরে হাত নামিয়ে হাত বাঁধবেন। মহিলার বুকের উপরে হাত বাঁধবেন, পুরুষের নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। অনেকে সানা পারেন না, একটিবার শুনুন সৈশুদ্ধ হয় কিনা আপনাদের খেয়াল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রদিনী ভাই বোনেরা, তো আপনি সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। আমি আপনাদেরকে বলবো, যদি আপনি চান আপনার নামাজ কবুল হোক, তাহলে আপনাকে রুকু সৈশুদ্ধ করে দিতে হবে। রুকুর তাসবিহ মনোযোগ সহকারে পড়তে হবে, রুকু দিতে হবে ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখবেন, নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজে আবার কি হবে চুরি করে? দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, যে ব্যক্তি নামাজে রুকু সেজদা সম্পূর্ণরূপে আদায় করে না, অমনোযোগী উদাসীন হয়ে নামাজ আদায় করে, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর এই দুনিয়ার মধ্যে, এই জমিনের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আপনি যদি চান আল্লাহ তাআলাকে খুশি করতে, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করুক, তাহলে আপনাকে সৈশুদ্ধ করে মনোযোগ সহকারে রুকু দিতে হবে, সমস্ত নামাজ পড়তে হবে। তারপরে রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি বেজোড় সংখ্যায় 5-7 পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে 3 বার পড়তে হয়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপরে বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে অতিরিক্ত এতটুকু আছে, বললে সওয়াব আছে, না পড়লে কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আমি বারবার বলতেছি, সিজদায় যাওয়ার সময় একটু নিয়ম আছে,
আমরা নিয়মটা মানি না। সেটা হচ্ছে কি, আমরা যখন সেজদায় যাব প্রথমে আমাদের হাঁটু পড়বে মাটির মধ্যে, তারপরে হাত পড়বে সেজদার স্থানে, তারপরে নাক, তারপরে কপাল, এভাবে সেজদায় যেতে হয়। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, যেন ভুল না হয়। ৬ করে পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে ৩ বার পড়তে হয়। আপনি ৫, ৭ বেজর সংখ্যা যত পারেন পড়বেন। সেজদা দীর্ঘ করে দেওয়ার চেষ্টা করবেন। সেজদা তাসবিহ হচ্ছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। কমপক্ষে ৩ বার পড়ার পরে তারপরে আপনি সেই সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতটি আপনি কমপক্ষে ৩ বার পড়বেন। সেজদার মধ্যে কতবার পড়বেন? কমপক্ষে ৩ বার পড়বেন। সূরা আস-সাফফাতের সেই আয়াতটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে নেককার সলিহিন সন্তান দান করো। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, কত সুন্দর অর্থ, আল্লাহ তাআলা শিখানো দোয়া। যদি আমরা আল্লাহ তাআলা শিখানো দোয়ায় এই আল্লাহ তাআলার সাহায্য চাইতে পারি, অবশ্যই আমাকে আল্লাহ তাআলা দান করবেন, এই বিশ্বাস রাখতে হবে। অন্তরের মধ্যে বিশ্বাস রেখে দোয়াটি পড়তে হবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। ২ সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হচ্ছে ওয়াজিব। অনেকে এটি পালন করে না, অবহেলা করে, যার কারণে গুনাহগার হচ্ছে অনেকেই। ২ সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, বসে একটি দোয়া আছে, দোয়াটি পড়লে ৭টি পুরস্কার রয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওয়াজবুরনি, আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়ারজুকনি, আমার রিজিকের মধ্যে বরকত দাও, ওয়ারফানি, আমার সম্মান ইজ্জত তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া ২ সেজদার মাঝখানে পড়ি আমরা। এই দোয়ার মধ্যে কি নেই? সব আছে। তো দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। এই দোয়াটি পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। যদি পান তো পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। তবে আপনাকে ২ সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এক তাসবিহ পরিমাণ হলেও। তারপরে আল্লাহু আকবার বলে আপনি আবারও সেজদায় যাবেন। প্রথমে আপনার হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, কমপক্ষে ৩ বার পড়তে হয়। সেজদার তাসবিহ পড়া হয়ে গেলে আপনি সেই ফজিলতপূর্ণ আয়াতটি, শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাআলা শিখানো আয়াতটি, সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতটি পড়বেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ৩ বার পড়া হয়ে গেলে আবারও আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠবেন। সুপ্রদিনী ভাই বোনা, সেজদা থেকে উঠারও একটা নিয়ম আছে, সেজদা থেকে উঠারও একটা নিয়ম আছে, আমরা অনেকে মানি না। সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু উঠে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যেভাবে পড়েছি ঠিক দ্বিতীয় রাকাতও আমরা একই নিয়মে পড়ব। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস ৩ বার পড়ব, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকুর তাসবিহ পড়ব, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ বলবো। তারপর আল্লাহু আকবার বলে আমরা আবার সেজদায় যাব। প্রথমে আমাদের হাঁটু পড়বে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ব। সেজদার তাসবিহ পড়ার পরে আমরা সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতটি পড়ব, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা আমরা কমপক্ষে ৩ বার পড়ব। নির্দিষ্ট সংখ্যা আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন, কমপক্ষে ৩ বার পড়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহু আকবার বলে ২ সেজদার মাঝখানে আমরা বসবো। বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি, এটা পড়ার চেষ্টা করব যারা পারি। তারপর আল্লাহু আকবার বলে আমরা আবারও সেজদা দিব, সেজদা তাসবিহ পড়ব, সেই সূরা সাফফাতের সেই ফজিলতপূর্ণ আয়াতটি পড়ব কমপক্ষে ৩ বার। তারপর আল্লাহু আকবার বলে আমরা সোজা হয়ে বসবো। বসে শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ে মাসুরা পড়ব। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা পড়ার পরে আমরা ডানে বামে সালাম ফিরিয়ে ২ রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করব। সময় দিন ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। একটু সময় নিয়েছি, আপনারা অনেকে বিরক্তবোধ করেছেন। বিরক্তবোধ করবেন না, বিরক্তবোধ করবেন না। যেহেতু আমি গুনাহগার চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর তাহাজ্জুদ নামাজের শেষদায় কীভাবে দোয়া করবেন আমি তো বলেই দিয়েছি। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতটি ৩ বার পড়বেন। এভাবে যদি আপনি ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন,
এবং তাহাজ্জুদ নামাজ পড়ার শেষে আপনি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন এবং 100 বার সেই ফজিলতপূর্ণ সূরা সাফফাতের 100 নম্বর আয়াতটি পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যা অর্থ কি? অর্থ, হে আল্লাহ, হে আমার রব, আমাকে নেককার সলিহিন সন্তান দান করো। বলুন তো, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সন্তান দান না করে, কেউ কি পারবে আমাদেরকে সন্তান দিতে? কেউ পারবে না। সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কিছুই দান করে না। শুভদিনী ভাই বোনেরা, তা আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, তওবার মাধ্যমে ইনশাআল্লাহ। আর কোরআনে বর্ণিত সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মাধ্যমে আমরা এই আয়াতটি তাহাজ্জুদের সময় তো পড়বই এবং সব সময় পড়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়বো, নামাজ শেষে আমরা যখন মুনাত করি, ওই মুনাতের মধ্যে আমরা এই দোয়াটি পড়ব। যাদের সন্তান আছে তারাও পড়বেন। আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবেন যে তিনি কে? আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই ফজিলপূর্ণ আয়াতটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। যাদের সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা প্রত্যেককে সলিহিন নেককার সন্তান দান করুন। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি সকলের মনে আশা কবুল করো। আজ দিনে পর্যন্ত এই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।